গাইস সন্ধ্যার সময় আমাকে বললো পিকনিকের কথা, তো পিকনিক খেতে রাজি হয়ে গেলাম। তো চলে আসলাম এখন পিকনিকের জন্য। তো আজকে আমাদের আইটেমে আছে মাংস আর দেশি নান। তেল তো ধুমরে গেল, কষে মশে দেয় মশলা দিল ঢালে, বুঝছি না না মশলা পড়ে নাই, এক গাদা মশলা দিলে করে যতই তাতা দিল করবে না। এবার মোটামুটি উনি ঢেলে দিল, পরিষ্কার করে দিয়েছিল তো না থোড়ো ভালো যাচ্ছে, অনেক নাকি মারি মারি বলবে তুমি মিক্সারে বনে মেশিনিজন দেখলো না। তোমারটা ফাঁকা রাখছি যাচ্ছে, বুঝছো? ফাঁকা রাখছি ওইটাই নিতে যাচ্ছে মানে। পরে মনে হয় না না 12:30টার সময় জিদ গিয়ে আছে, তখন যাই বিধান না দিদা। হ্যাঁ কিরা কাবা হয় 12:30টা বাজে। শুনো তো ওই 3টের সময় নিয়ে আইছে, আবার একটুখানি 1-2 মিনিট ঘুরে পারি না নিয়েছি। গাইস আমাদের বড় বাবু ওই যে বেলছে এইগুলো ঠিক ডাবের রুটি, এমনি বেলা লোক। হ্যাঁ ডাবের রুটি নাম দিয়েছে তো এই জন্য নতুন সেন্ট। এটাই ভালো হচ্ছে, ওটার কোনো সেন্ট গন্ধ কিছুই নেই। গুড, ভালো হচ্ছে। বসাই দে, পরেই বসাই দে নাকি দা একটু পরেই করে। এবার ওইটাকে সমভূমি করে দাও। মিস্ত্রি বাবু নান করছে এখন। যা বানাবে ভাই, বাড়ি বাতরা দি বারণ করছে। এ জি এর উপরে ছাক খালি পাল এ খুঁটিটা দিই ও শোনা চলে বানা মানে কি কাজটা হচ্ছে। নান বাবু উকি মেরে লোকের পিছনে চায়, ও সেটল করে আছে। যদি মেয়ে বিয়ে দিতে চায় কন্টাক্ট করো আয়েন্দার নামে বলে চাই। ছেলের অভাব নাই, 4টে ছেলে সিঙ্গেল পয়রা আছে এইখানে। ও বলে ডাবল ভাই না না বিয়ে তো করবে কি বলতে পারি। হ্যাঁ বেশি পাতলা করে নিবি কাটা বাবু যায়, প্রথম নান রেডি হয়, মিস্ত্রি বাবু খাওয়ার জন্য নানটা পরায়। টাকাটা বস্তায় কোটা পেঁয়াজ রইছে। আমাদের রান্ধুনি বাবু রান্না কমপ্লিট করে ফেললো। অবিবাহিত রাঁধুনি পাত্রী চাই, পাত্রী কোনো কাজ করা লাগবে না, পাত্রীকে রান্না করে ঢুকতেও দেবে না, রান্না করে খাওয়াবে। পাত্রী খালি ইনকাম করে আনি দেবে। না না পাত্রী ইনকাম করা লাগবে না, পাত্রী খাবে দাবে ঘুমাবে। এই যে এই 3 দিনের একই পরিস্থিতি, একই কোয়ালিটি। ওই সময় তো চুরি হয়ে গেল। আর আমরা তাকে করতে গেলাম এই বুনগি আমাদের বড় নান করতে গিয়ে পরোটা করছে এখন, পিঠাই পরোটা। পিঠাই পরোটা। এটা করছিস আলাদা অন্য একটা কথা। এই যে আমাদের 5 স্টার হোটেলের শেফ মশাই মিস্টার বিপ্লব, আর এটা আমাদের গ্রামের শেফ। যদি লাগে অর্ডার করতে। বিশেষ করে কুমারী মেয়েদের জন্য 3টে শেফ ফ্রি। কাটিং কাটিং করে খালি এই যে কাটে খাই বাড়ি খাই রে তাই আছে। যে যে সত্য বাক্তি বাড়ি এসে শুনবি এরকম রুটি পাওয়া তো খাই দেখি খবুজ আনতে হতে হবে 70 প্যাকেট কি খবুজ যে 1 লাখ টাকা কামায় সে খবুজ খায় 200 টাকা। আর আমাদের বড় বউ কোথায়, গার্লফ্রেন্ডের খোঁজে বেরিয়ে গেল, খুঁজেই পাচ্ছি না। সেই গত 3 বছর ধরে খুঁজছি, পাচ্ছি না তাকে, কোথায় গিয়েছে। গার্লফ্রেন্ড হাত ধরে নিয়ে গেলো, কোথায় দেখি কোথায় নিয়ে আসে গার্লফ্রেন্ড আমাদের। এই যে কানে ফোন রেখে, আরে ভিডিও আছে, আগেও ভিডিও আছে, তোমরা মিলিয়ে নিতে পারবে মুখটা, দেখা যাচ্ছে না। খেতে দেয়নি, মনের দুঃখে মোবাইল দেখছে। এবার খিদে লেগে গেছে। বড় বড় বসে পড়লো এখনই।
মানে মেজবাবু ছোটবাবু এখন প্রবেশ করছেন। এই যে আমাদের রান্ধনী মশাই অর্ডার দিচ্ছে। প্লেট বড়বাবু এখনো খাচ্ছে। দুটো খাওয়া যায় না, বিড়াল দেখছি বলছে, আর রাত্রিবেলা জানিস না কি বিপদ। নজিদ একটু খাই ওঠো, কিছু করার নাই। আমি ক্ষমা চাচ্ছি। তুমি তোমার জলটা খেয়ে উঠো আগে বেটে। ফাইনালি বাড়ি চলে যাচ্ছে আমাদের ব্লগার ম্যানরা সব। না না বাড়ি যাবো আমি এখন আমলকি। খারাপ না আল দাও আমার রুটি আমি তাও আসতাম না তোমাকে এটা কথা কইছি কারণ এটা তোর বাড়ি করতে দিয়েছি আমার বাড়ি হবে যে বাপ্পার বাড়ি যে বাপ্পার বাড়ি এখন মেলা যাতে হবে না যাওয়া লাগবে না আমার আমার আলোকের ভরসা তুই আর বাপ্পা মেলা যাতে দিবি না জাতি দেবে না না বিয়ে করলে ভাই হবে না বিয়ে করলে পারো আরে তুমি যাবো বহুদিন নিয়ে যাবো হ্যাঁ তো কার্তিকের পরে তিসে আসলো বলে ডব্লিউবি এক্সাম রয়েছে না, তারপরে আর তো কবে এক্সাম ডাব্লিউবি ওইটাই শেষ। 30 তারিখ পরে যাই 1-2 তারিখ ডাব্লিউবি 21 তারিখে কি ডাব্লিউবি আরে এটা এই মাত্র আমাদের পিকনিক শেষ হলো, এখন আমরা বাড়ির আমার রওনা হচ্ছি। আমাদের বড়বাবু মেজবাবু বেরিয়ে গেছে বাইক নিয়ে, ওইটা বলে না। দাদু বাবু দাদু বাবু সব পায়ে হেঁটে যাচ্ছি। এই যে আমাদের যেগুলো গরিব বাবু সেগুলো পায়ে হেঁটে যাচ্ছে, আর আমি তো আলট্রা গরিব, এই জন্য আমি এই সাইডে যাই। টাটা বাই বাই, গুড নাইট।